এখন দুপুরবেলা বানিয়ে নিলাম একটু আমের শরবত। দেখো আমটাকে আমি সিদ্ধ করেছি, যেহেতু আমটাকে পোড়াইনি এই কারণেই, কারণ জানো তো আমটা গ্যাসে পোড়ালে গ্যাসটা বেশি পুড়বে, তো সেই কারণে আমটাকে দেখো আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে অনেকটা জল দিয়েছি। অনেকটা জল দেওয়ার পরে, কেন এটা একটু মানে পাতলা হলে না খেতে ভালো লাগবে, আর সঙ্গে দেবো একটু জলজিরা আর চিনি নুন দিয়ে শরবতটা করে ফ্রিজে রেখে দেবো। আমাদের সোনু আর তোমার দাদা এলে খাবে, কারণ ওরা বাইরে যেহেতু রোদ থেকে কাছ থেকে আসবে, ওদের পক্ষে খুব ভালো। এটা দেখো আমের খোসাগুলোকে ফেলে দিচ্ছি। আর ফোন না প্রচুর হ্যাং করছে গরমের জন্য, জানো, কারোর সাথে 5 মিনিট কথা বললে ফোন গরম হয়ে যাচ্ছে, তার মানে কী অবস্থা আর গরম। তো আমটা আমার চটকানো হয়ে গেছে জল দিয়ে, তাই এদিকে জল জিরাটা দিয়ে দিচ্ছি। জল জিরাটা একটা ভীষণ ভালো হজমের জন্য, আর সামান্য নুন দিয়ে দিচ্ছি, কেন তোমার দাদা নুনটা খুব একটা পছন্দ করে না, যেহেতু রোদে কাজ করে তো তার জন্য। আর চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। এবার চা ছাঁকনি করে একটুখানি গুলে নেবো। তো দেখো আম পোড়া শরবতটা খানিকটা গুলে নিয়েছি, চিনি টিনি ভালো করে গুলে গেছে। এবার আমি নুনটা দেখবো, নুন চিনিটা ঠিক হয়েছে নাকি, নুন চিনিটা দেখিনি ঠিকঠাক হয়েছে নাকি, আর চা ছাঁকনি করে ছাঁকবো এটাকে। নুনটা লাগবে একটুখানি, কিন্তু আমি দেবো না। ভালো হয়েছে, তোমার দাদাভাইয়ের পক্ষে খুব ভালো। আবার গ্লাসে ঢেলে ছেঁকে এতে ঢালবো, বোতলে ঢেলে ফ্রিজে রেখে দেবো। এখন আমি গ্লাসে ছেঁকে নিচ্ছি। সাইড দিয়ে পড়ে যাচ্ছে। যেহেতু আমটা না ঘন হয়ে গেছে, তো তাকে বোতলে ভরে নিচ্ছি। দেখো আম পোড়া শরবতটা হয়ে গেছে, আর দেখো ছাঁচটা আমি নিয়ে নিই, শুধু জলটা নিয়েছি দেখো বোতলে ভরে। তো আমার আম পোড়া শরবতটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আমি আজকে এর আগে করেছিলাম অন্যরকম, কিন্তু আজকে করলাম অন্যরকম। যদি ভালো লাগে একটু লাইক করবে, ঠিক আছে? এটা